তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই বছরের শেষ ভিডিও আমরা আজকে শ্যুট করতে চলেছি, কারণ আজকে 26শে ডিসেম্বর। তো আশা করছি এবছরে আর কোনো তেমন ব্লগ আসবে না, এইটাই হচ্ছে আমাদের লাস্ট ট্রিপ। তো আজকে বন্ধুরা বলে রাখি, আমরা রাতের বাসে আমরা এসপ্ল্যানেড থেকে যাচ্ছি তোমার দীঘাতে। দীঘাতে আজকে আমরা যাবো। আমাদের ফ্লিপকার্ট অফিসে আমরা যে কজন বন্ধু কাজ করি তার মধ্যে আমরা 5-6 জন মিলে যাব। আমরা এখান থেকে লাস্ট বাস ধরে, এসপ্ল্যানেডের লাস্ট বাস ধরে বেরাবো। তার আগে এখান থেকে আমরা ক্যান্টনমেন্টে যাব, ক্যান্টনমেন্টে সবাই মিট করে সেখান থেকে আমরা যাব এসপ্ল্যানেডে গিয়ে সেখান থেকে আমরা লাস্ট বাস ধরে যাব। ঘরে রেডি হয়ে নিয়েছি, চান করে রেডি হয়ে নিয়েছি, এখনও ড্রেস করিনি আমি, যদিও রেডি হয়ে নিয়েছি। তবে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে এই ট্রিপে আমি কি কি নিয়ে যাচ্ছি, আগে তোমাদের সেটা দেখিয়ে দিই। তো এই দেখছো, ভয় পেও না, এত কিছু আমার নয়, এইগুলো কিন্তু আমার ভাইয়েরও রয়েছে। এর মধ্যে কী কী নিয়েছি তোমাদেরকে সেটা আগে বলে দিই। এখানে পরার জন্য নিয়েছি 3টে, আমাদের 2 ভাইয়ের মিলিয়ে। একটা ফুল প্যান্ট নিয়েছি, এটা আমার জন্যই নিয়েছি বেসিক্যালি। প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট নিয়েছি 2টো, জ্যাকেট 2 ভাইয়ের 2টো রয়েছে। আর ওখানে গিয়ে পরার জন্য গেঞ্জি নিয়েছি 3টে। এখানে সক্স দেখতে পাচ্ছ, 2 জোড়া সক্স রয়েছে 2 ভাইয়ের জন্য। একটা ছোট প্যান্ট রয়েছে, 2খানা রুমাল রয়েছে। আর রাস্তায় যদি কিছু খাই তার জন্য রয়েছে ভুজিয়া। এটা ছোট একটা ব্যাগ ক্যারি আমি করি, এতেই আমি সব কিছু ক্যারি করি। আচ্ছা, 2 ভাইয়ের জন্য আমরা 2জন চশমা নিয়েছি। আমার এটা পরার বেল্ট। আর এখানে আমার কিছু গ্যাজেটস রয়েছে, যার মধ্যে গোপ্রোর এই পুরো সেটটাই যায়। সাথে এটা আমার রোডের মাইকের পাউচ প্যাক। এই হলো আমার মোবাইল। আর ওইটা কিন্তু সবচেয়ে কাজের জিনিস, যেটা সব করা ভিডিওতে গেলে আমার কাজে লাগে, সেটা হলো এই 3-pin প্লাগ দেখছো। এই 3-pin প্লাগটা কিন্তু খুব কাজের জিনিস। আর এই হলো আমার ট্রাভেল ব্যাগ। তো মোটামুটি এখন অনেকটাই হচ্ছে সময় রয়েছে, তবু আমি তাড়াতাড়ি করে গুছগাছ করে নেব। করে নিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে আমরা আগে যাব ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তারপর আমরা সবাই মিট আপ করে ওখান থেকে যাব এসপ্ল্যানেড। তো চলো আগে গুছিয়ে নিয়ে যাক, চলো। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা চলে গেছি স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আমাদের মধ্যে অনেকেই বলো যে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে কেন, আমাদের কাছে দমদমটাও একটা বিকল্প। তবে আমি দমদম থেকে যাই না, আমাদের যেহেতু এদিক দিয়ে আমাদের সুবিধা হয়, সেহেতু আমরা ক্যান্টনমেন্ট থেকে উঠি। তো 2-3 জন তো আরও আসার কথা, তারা হয়তো ওদিক দিয়ে হয়তো টিকিট কেটে আসবে। আর শুভম ডাইরেক্ট কিন্তু ট্রেনেই আসছে, ও দুর্গানগর থেকে আসবে। এখন আপাতত ট্রেনে ওয়েট করি। ভাই 100 টাকা মধ্যে তোর গেল না, এটা নাকি শোনা দেবে ভাই। দাঁড়া দাঁড়া, ভিডিও করে চুমু দিবি,
WP7 সবচেয়ে প্লেয়ার কলকাতার ক্যাপ্টেন তো বন্ধুরা নেমে পড়েছি আমরা শিয়ালদা স্টেশনে। আর এখন শিয়ালদা স্টেশনের বাইরে এসেছি আমরা। বাইরে এখান থেকে আমরা ধরবো বাস ধরবো, ধরে স্প্ল্যানেড যাবো। স্প্ল্যানেড কিন্তু এখান থেকে বেশি দূর নয়, তবে তার জন্য আমাদেরকে বাস অটো ধরতেই হবে। তবে অটো ভাড়াটা বেশি নিয়ে নেবে, তার জন্য আমরা এখান থেকে বাসে করেই যাব। তো চলো আগে বাসের জন্য ওয়েট করা যাবে। তো বন্ধুরা চলে এসেছি আমরা স্প্ল্যানেডে। আর স্প্ল্যানেড থেকে আমরা বাস করেছি। আমরা 6 জন যেহেতু ছিলাম সেহেতু টিকিট করতে সুবিধা হয়েছে, কারণ তোমরা সবাই জানো এখান থেকে কিন্তু দীঘার হচ্ছে টিকিট করতে গেলে কিন্তু বেশ বার্গারিং করতে হয়। আর বার্গারিংটা আমরা বেশ ভালোই করেছি। আর আমরা যে বাসটা গাড়ি তখন আগে সেই বাসটা দেখো। তো এই দেখো, এই হচ্ছে এই বাসটা আমাদের করেছি লোকনাথ। এটা সামনের দুটো রো সেটা আমরা পেয়েছি। এটা হচ্ছে তোমার 3/2 আছে। আমাদের কিন্তু পড়েছে 250 টাকা করে টিকিট। 350 টাকা করে বলছিল, তবে আমরা সেটাকে বার্গারিং করে 250 টাকা করে টিকিট করেছি। আর এখন আমাদের বাস যেটা ছাড়বে মোটামুটি 12:30টার সময় ছাড়বে। তো এখন আমাদের হাতে ইনাফ টাইম আছে, ঘন্টাখানেক হাতে ইনাফ টাইম আছে। ততক্ষণ আমরা বাইরে এরকম এখন চা খাচ্ছি, ছবি তুলছি। তো দেখতেই পাচ্ছ বাইরের মহলটা। কারণ সামনে কিন্তু এখন বহুত আনন্দ করব আমরা সবাই, বিশেষ করে যখন আমরা এইখান থেকে কোলাঘাটে গিয়ে দাঁড়াবে। তো চলো একেবারে আমরা বাসের ভিতরে গিয়ে কথা হচ্ছে, চলো। আরে ওটা সামনে রাখ, উপরে তুলে দে। বন্ধুরা চলে এসেছি আমরা এখন বাসের ভিতরে। আমরা একেবারে সামনে সিট পেয়েছি। আর আমাদের পেছনে এই যে রয়েছে 3 জন, লালটু, অভি আর অসীম। এখান থেকে আমাদের বাস ছাড়বে, এখান থেকে আমাদের বাস ছাড়বে। আর এখান থেকে সোজা গিয়ে দাঁড়াবে কোলাঘাটে। তো এখন মোটামুটি 12:30 বেজে গেছে, বাস ছাড়ার টাইম হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়া যাক নতুন ব্লগে, নতুন ট্যুরে, নতুন জার্নিতে। চল। ধর্মতলা থেকে প্রতিদিন সকাল থেকেই দীঘা যাওয়ার বাস ছাড়ে, যার ভাড়া 200 টাকা হয়। এবং এছাড়াও সরকারি বাস যায় যার ভাড়া 150 থেকে 180 টাকার মধ্যে। তবে নাইট সার্ভিস বাসগুলোর ভাড়া একটু বেশি হয়, তবে ঠিকভাবে দরদাম করলে তা তোমার বাজেটের মধ্যেই চলে আসবে। এছাড়াও তোমরা প্রতিদিন হাওড়া থেকে সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘা চলে আসতে পারো। সময় লাগবে মাত্র 3 ঘন্টা 30 মিনিট এবং ভাড়া মাত্র 90 টাকা। এছাড়াও সারাদিনে দুপুরবেলায় রয়েছে কান্ডারি এক্সপ্রেস, যার সময় এবং ভাড়া তাম্রলিপ্তর মতোই সমান। তবে আমরা সারা দিনটা নষ্ট করব না বলেই রাতের বাস ধরেছিলাম। আর কোলাঘাটে কিন্তু হচ্ছে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখানে ডিনার কিন্তু করতে পারবে তোমরা, কিন্তু ডিনার কিন্তু কেউই করতে চাইছে না, কারণ যেহেতু হচ্ছে রাস্তাটা অনেকটা। আর যেহেতু রাস্তায় তোমার শুধুমাত্র বাসেই থাকতে হবে, তার জন্য কেউ আর খেতে চাইছে না, সবাই চা খেয়ে উঠে যাবে। শুভম এখন ঘুমিয়ে পড়েছে, শুভম নামছে না, অনেক চেষ্টা করেছি ওকে তোলার, শুভম নামছে না। তো চলো চা খেয়ে এখন উঠে যাওয়া যাক বাসে। আর তোমার সাথে সোজা দেখা হবে দীঘাতে। চলো। কোলাঘাটে 20 মিনিট দাঁড়ানোর পর ছেড়ে দিল আমাদের বাস। আর বাসে ওঠার পর সারাদিনের ক্লান্তি ও জড়াকতায় ঘুমিয়ে পড়েছিলাম।
আর যখন নেমেছি তখন চারিদিকটা শুধুই অন্ধকার। তাই অন্ধকারে তোমাদের কিছু দেখাতে না পেরে মন খারাপ করে অযথা চলে আসলাম আমাদের নেওয়া হোটেলে। তো হে বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একটা হোটেলে। আমরা এখানে হোটেলটা নিয়েছি। তোমাদেরকে হোটেলের রিসেপশন, হোটেলের অল ডিটেলস পরে দিচ্ছি। আগে তোমাদেরকে রুমটা দেখাই। তো এখন আমি এই হোটেলের 4 তলায় দাঁড়িয়ে আছি। 4 তলায় একটা ডরমেটারি পেয়েছি, যেহেতু আমার 6 জন রয়েছি। তো তোমাদেরকে আগে ডরমেটারির আর রুমটাকে দেখাই, চলো। এই হলো আমরা রুম নাম্বার 413। তো আগে তোমাদেরকে রুমটা দেখাই। এই দেখো, এই হলো আমাদের রুম। ডবল বেড রয়েছে। রুমটা ভালো দেখো। এগুলো কি এসি বলতে দেখ, সেন্ট্রাল এসি, টিভি উইথ জিও কানেকশন। আমাদের সাজা বোঝার জন্য একটা হচ্ছে তোমার ইয়ে রয়েছে, আর এই যে অভি ভাই পুরো রেডি। বাথরুমটা তোমাকে একবার দেখাই। তো বন্ধুরা, এই হলো এই হোটেলের বাথরুম। দেখো কতটা নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, শাওয়ার, আর ইংলিশ টয়লেট যাকে বলি আমরা। চান করার জন্য কিন্তু অনেকগুলো শ্যাম্পু সাবানও দিয়েছে। এই এখানে আমাকে একটা আলমারিও দেওয়া আছে। এই ব্যাগগুলো সব এদিকে রাখ, ব্যাগগুলো সব ভিতরে ঢোকা। হ্যাঁ, এবার ঢুকতে দিতে। আর এখানে একটা ব্যালকনিও রয়েছে। এখন কি দেখবি? পরে দেখবি নাকি এখনই যাবি? সব এই দেখো। হে বন্ধুরা, এখন আমরা চলে গেছি রুমের ভেতরে। আর এখন যেহেতু 6টা বাজে, সেহেতু আমরা এখন একটু বিশ্রাম নেব। নিয়ে সারাদিন আজকে যাব, বিচে যাব, এবং উপরে রুফটপে যে আমাদের সুইমিং পুল দেওয়া হয়েছে, সেই সুইমিং পুলেও এনজয় করব। তবে এখান থেকে আমরা ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেহেতু ভিডিওটাকে দুটো ভাগ করব। তাই এখন এই ভিডিওটা এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিওতে থাকছে আমাদের এখানকার সারাদিনের থাকা, খাওয়া দাওয়া এবং এনজয়ের পুরো ভিডিও থাকবে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।